ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। বচনের বিরোধিতা এবং বচনের বিরোধানুমান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেওয়া হয়েছে। সেই ক্লাসগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। দেখো, এই অধ্যায় থেকে 4 নম্বর কিন্তু বরাদ্দ রয়েছে, 2 নম্বরের দুটো প্রশ্ন আসবে। তো এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে বা এই প্রশ্নগুলোকে পড়বে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে। তো চলো, এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা শুরু করি। তাহলে দেখো, এই অধ্যায় থেকে পড়বে বচনের বিরোধিতা বা বচনের বিরূপতা কাকে বলে, বচনের বিরোধিতার মূল শর্তগুলি কি কি, বচনের বিরোধিতা কত প্রকার ও কি কি, বিপরীত বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও, অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও, অসম বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও। এরপরে পড়বে বচনের বিরোধিতার প্রথাগত চতুষ্কোণটি অঙ্কন করো। এরপরে পড়বে অসম বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা যায়। সঙ্গে পড়বে অ্যারিস্টটল অধীন বিপরীত বিরোধিতাকে কেন স্বীকার করেননি। এরপরে পড়বে বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য, অর্থাৎ পার্থক্যগুলো কিন্তু পড়তে হবে। বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার পার্থক্য লিখো, অসম বিরোধিতার সঙ্গে অধীন বিপরীত বিরোধিতার পার্থক্য লিখো। এরপরে বচনে রূপান্তর করে বিরোধী বচন প্রদর্শন করতে বলবে, যদি করে তাহলে কিন্তু সেটা নিয়ে আমি ক্লাস দিয়েছি, সেগুলো দেখে নেবে। এরপরে পড়বে অ্যারিস্টটলের মতে বিরোধিতার শর্ত কি, অ্যারিস্টটল কত প্রকার বিরোধিতা স্বীকার করেছেন। এবার পড়বে অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণটি অঙ্কন করো। তারপরে পড়বে সাধারণ বিরোধ চতুষ্কোণের সঙ্গে অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণের কি পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা পড়বে। এরপরে চলো বিরোধানুমান থেকে কি কি পড়বে, বিরোধানুমান কাকে বলে, বিরোধানুমান কত প্রকার ও কি কি। এরপরে বিপরীত বিরোধানুমানের নিয়ম লিখো, অর্থাৎ সত্যতার নিয়মটি কি, অধীন বিপরীত বিরোধানুমানের সত্যতার নিয়মটি কি, অসম বিরোধানুমানের সত্যতার নিয়মটি কি, বিরুদ্ধ বিরোধানুমানের সত্যতার নিয়মটি লিখো। এবং সবার শেষে সত্যমূল্য নির্ণয় যদি করতে বলে তাহলে কিন্তু সত্যমূল্য নির্ণয় করতে হবে। অর্থাৎ ওই যে আমরা যে ছকটা এঁকে যখন বিরোধিতার নিয়মগুলো লেখার চেষ্টা করেছিলাম, সেখানে যে ছকটা আমরা করেছিলাম সেই ছকটা থেকে কিন্তু সত্যমূল্য নির্ধারণ করতে হবে। অর্থাৎ যদি বলে যে এ বচন যদি সত্য হয় তাহলে ও বচনের সত্যমূল্য কি হবে, বা আই বচন মিথ্যা হলে ও বচনের সত্যমূল্য কি হবে, বা সামান্য সদর্থক বচনটি যদি সত্য হয় তাহলে বিশেষ সদর্থক বচনটির সত্যমূল্য কি হবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো যদি আসে তাহলে কিন্তু ওই ছকটাকে অনুসরণ করেই কিন্তু উত্তরগুলো করতে হবে। তো এই সমস্ত প্রশ্ন রেডি করবে বা এই সমস্ত প্রশ্ন পড়বে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।